আইপিএল এর আগে তাদের প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি দল কিন্তু নিজেদের ঘরের মাঠে আবাসিক শিবির বা অনুশীলনের একটি ক্ষেত্র তৈরি করে। তবে এবার কলকাতা নাইট রাইডার্স সেই সুবিধাটা পাচ্ছে না। বোর্ডের কড়া নির্দেশ এবং সেখান থেকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সকে অবশ্যই তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আবাসিক শিবির করতে দেয়া হবে না, এমনই মন্তব্য বা এমনই একটা ইমেল কিন্তু চলে এসছে প্রত্যেকটা সংস্থার কাছে, এবং যাতে করে বিশাল বিপাকে পড়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স নয়, এই তালিকাভুক্ত কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সও, কারণ ওয়াংখেড়েতে তারাও একই সমস্যার মুখে পড়তে চলেছে। এবার কেন এই রকম বিরূপ নিয়ম করা হলো কলকাতা নাইট রাইডার্স বা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে, সেটাই আমরা এই ভিডিওতে একটু ডিসকাস করে নেব। তবে তার আগে তোমরা যদি ক্রিকেট লাভার হয়ে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর এ বিষয়ে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা জানি আইপিএল এর আগে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দল তাদের ঘরের মাঠ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে আবাসিক শিবির বা প্র্যাকটিস করে থাকে। তো সেখানে দাঁড়িয়ে তাদের সেটাই কেন বাধা দেয়া হচ্ছে? আইপিএল এর আগে বোর্ড চাইছে প্রত্যেকটা স্টেডিয়াম বা প্রত্যেকটা ক্রিকেট গ্রাউন্ডকে আরো সুন্দরভাবে মেনটেন করতে, এবং যার জন্য কোনো রকম স্থানীয় টুর্নামেন্ট বা কোনো আবাসিক শিবির করতে দেয়া হবে না। এবার এক্ষেত্রে কিন্তু 14টি ক্রিকেট সংস্থার ওপর কোপ পড়েছে। তাদের কাছে একটা নোটিশ গেছে, যেখানে এই নির্দেশিকাটি লেখা রয়েছে স্থানীয় ক্রিকেট লিগ না হলেও রঞ্জি ট্রফির নকআউট ম্যাচ কিন্তু হতে চলেছে। কিন্তু প্রশ্নটা এখানে কলকাতা নাইট রাইডার্স আর মুম্বাই ইন্ডিয়ান্স এই সমস্যায় কেন পড়েছে, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো কেন পড়েনি? আসুন সেটাও একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, আইপিএল এর আগে ইডেন গার্ডেন্সে যে অনুশীলন করতে পারবে না, সেটা শুধুমাত্র কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রেই সীমিত নয়। প্রতিটি রাজ্য সংস্থাকে বোর্ড যে ইমেল পাঠিয়েছে তাতে লেখা রয়েছে আইপিএল এর আগে প্রতিটি মাঠ নিয়ে বোর্ড কয়েকটি নির্দেশ দিচ্ছে। রঞ্জি ট্রফির নক আউটের খেলা থাকলে মূল পিচ বা আউটফিল্ড ব্যবহার করা যাবে, তবে কোনো স্থানীয় ম্যাচ, লেজেন্ড ক্রিকেট লিগ, সেলিব্রিটি ক্রিকেট, এমনকি আবাসিক শিবির বা শিবিরও করা যাবে না। আইপিএল এর জন্য মোট 14টি মাঠ ব্যবহার করা হয়, যেখানে রয়েছে মুম্বাই, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, লখনৌ, রাজস্থান, মোহালি, ধর্মশালা, গুয়াহাটি, অসম এবং হিমাচল প্রদেশ। তবে এই এতগুলো জায়গা থাকতেও কলকাতা বা মুম্বাই কেন সমস্যায়? কারণ আমরা জানি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল তাদের ঘরের মাঠে অনেক বেশি অ্যাডভান্টেজ পায়, কারণ সেই পরিবেশে সেই পিচে মানিয়ে নেয়ার কারণে। এবার যদি সেই পিচে প্র্যাকটিস না করতে পারে তাহলে তো সমস্যা অবশ্যই হতে চলেছে, কারণ ঘরের মাঠের অ্যাডভান্টেজটা তারা কোনোভাবেই পাবে না। এখন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের খেলা চলছে কলকাতা, পুনে, রাজকোট, নাগপুর, অর্থাৎ আইপিএল এর এই মাঠগুলির মধ্যে একমাত্র ইডেনে খেলা হচ্ছে। পরবর্তীতে সেমিফাইনালের জন্য হয়তো অন্য কোনো আইপিএল মাঠ ব্যবহার করা হবে। বোর্ডের নির্দেশিকায় সমস্যায় পড়তে পারে কেকেআর, কারণ আলাদা করে কোনো অনুশীলন মাঠ কিন্তু কেকেআর এর নেই, এবং তার জন্য কিন্তু বিশেষ সমস্যা, কারণ আইপিএল খেলাগুলো মূলত ফ্লাড লাইট বা সন্ধেবেলার শিডিউলে হয়। এবার সেক্ষেত্রে ইডেন গার্ডেন্সে একমাত্র ফ্লাড লাইট রয়েছে, অন্য কোনো মাঠের ব্যবস্থা কলকাতা নাইট রাইডার্স করলে সেখানে তারা ফ্লাড লাইটের সুবিধাটা পাবে না। সেম সমস্যা কিন্তু মুম্বাইয়ের অর্থাৎ ওয়াংখেড়ের ক্ষেত্রেও। ওয়াংখেড়ে ছাড়া অন্য কোনো মাঠ তাদের প্র্যাকটিসের জন্য নেই, এবার সেখানে ফ্লাড লাইটের
তা আছে কিনা বা করা যাবে কিনা তা নিয়ে কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছে। কারণ মার্চেই শুরু হচ্ছে আইপিএল, তার 2 সপ্তাহ আগে থেকে যে শিবির শুরু হয় সেটা করা সম্ভব কতটা কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাইয়ের ক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু বিস্তর জল্পনা এবং সমস্যায় কলকাতা এবং মুম্বাইয়ের ম্যানেজমেন্ট। তোমাদের এই নিয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।